আসলে আমি এই কথাগুলো বলতে পারি না। তারপরে আমার পরিবার আমার পাশের থেকে এক করে সব সরে যায়। এক সময় মনে হয়েছিল হয়তো এখানেই সব শেষ। একটি দুর্ঘটনা কেড়ে নিয়েছিল তার স্বাভাবিক জীবন, কিন্তু সবর আলী একা ছিলেন না। তবে আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, তারা আমার পাশে দাঁড়াইয়ে আমার এই ব্যবসায় তারা আমাকে হেল্প করছে। কামরাঙ্গীরচর এলাকাতেই তার নিজের একটি কন্টেইনার তৈরির কারখানা আছে। প্লাস্টিক কোম্পানি 19 বছর জব করছি। 19 বছর জব করার পরে 2005 থেকে আমি এই ব্যবসার সাথে যুক্ত হয়েছি। বিভিন্ন জাতীয় বোতল বিভিন্ন কোম্পানির আমি সাপ্লাই দিই, যেমন সুপারগুলো আছে, তারপরে ড্যাম ক্রাশ আছে, ভিক্সালের বোতল আছে, হারপিকের বোতল আছে, বিভিন্ন বোতল আর কি। বিভিন্ন কোম্পানির কোনো ফার্মাসি আইটেমের মালও করে দেই। এই কারখানা শুধু তার ব্যবসা নয়, এটি তার ফিরে দাঁড়ানোর গল্প। আর সেই পথটাকে এগিয়ে নিতে পাশে ছিল শক্তি ফাউন্ডেশন। 2011-তে গাড়ি অ্যাক্সিডেন্ট করি। গাড়ি অ্যাক্সিডেন্ট করার পরে আমার এই ব্যবসাটা মূলত তছনছ হয়ে যায়। তারপরে ট্রিটমেন্ট করতে পারি না। ফ্যাটকারির পাশে এক ভাবি ছিল, সে বলে শক্তির থেকে আমি লোন নিয়ে দিতে পারি। হ্যাঁ, তখন তার মাধ্যমে আমি শক্তির থেকে লোন করে 1 লাখ টাকা লোন দেয়। সুযোগটা তিনি পেয়েছিলেন, কিন্তু সেই সুযোগকে কাজে লাগানোর লড়াইটা ছিল তার নিজের। আমি প্রথম যে সময় ব্যবসা শুরু করি তখন আমার ব্যবসার মাসিক আয় ছিল 2 থেকে 2.5 লক্ষ টাকা আমার আয় ছিল। তারপরে আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করার পরে আমার ব্যবসাটা একটু দুর্বল হয়ে যায়। কিন্তু এখন আল্লাহর রহমতে আমার আয়ও বাড়ছে। এখন আমার মাসে 2.5 লাখ 3 লাখ টাকা আবার সেই সাবেকে আবার ইনকাম চলে আসে। এখন আমি ভালো আছি আল্লাহ। শরীর হয়তো সব সময় আমাদের সঙ্গে থাকবে না, কিন্তু ইচ্ছেটা থাকলে সম্ভাবনা সব সময় থাকে। যারা নতুন উদ্যোক্তা, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যদি কোনো ব্যবসা তার যেটাই ভালো লাগে, যে ব্যবসায়ী আসতে চায়, তার আগে ধৈর্যশীল হইতে হবে। ধৈর্যশীল না হলে সে কোনো ব্যবসা করতে পারবে না। আর ধৈর্যের সাথে সুযোগটা যদি পাওয়া যায়, তাহলে থেমে যাওয়া জীবনও আবার এগিয়ে যেতে পারে।